আমি চাকরি পেয়ে গেছি বাবা। আমার ছেলে চাকরি পেয়েছে গো। আমার ছেলে চাকরি পেয়েছে। এই না তাই ঘর বাড়ির দরকার নেই, আপনার ছেলে চাকরি পেয়েছে না, ওয়াই শুনে বিয়ে দিয়ে দেবে, বিয়ে দিয়ে দায়িত্ব আমার। এখন তো হয়েছিস বড় লোকের জামাই। আরে গরিবের তো ছেলে তাই রে, তুই আমাকে ক্ষমা করে দিস বাবা। বাবা, ও বাবা, কি বলছিস জাদুল, বল। কই কি বলছিস? বাবা একটা কথা বলতাম চাকরির বিষয়ে। চাকরির ব্যাপারে মানে চাকরি হয়ে গেছে নাকি? ইন্টারভিউ দিতে গেছিলাম তো, একটা কথা বলতাম। বাবা চাকরির জন্য তো অনেক জায়গায় ইন্টারভিউ দিলাম, তো ইন্টারভিউ দিয়ে এলাম সেদিন। এবার ইন্টারভিউতে বাবা পাশ করে গেছি, তো অনেক টাকা লাগবে, ঘুষ ছাড়া কিছু করেই চাকরি হচ্ছে না। আমার বন্ধু বান্ধব অনেকজন, সব কেউ 5 লাখ কেউ 10 লাখ সব দিয়ে দিয়েছে। আপনি যা করে হোক 5 লাখ টাকা ম্যানেজ করে দেন আমাকে। দেখ বাবা, তোর দায়ে তো পড়াশোনা করাতে আমি জমি জায়গা যেটুকু ছিল আমি বিক্রি করে তো নিয়েই দিয়েছি। মাঠের জমি জায়গা তো সব বিক্রি করে তোর দায়ে করে দিয়েছি। আর এই শেষ সম্বল আমার বাড়িটা যদি বিক্রি আমি করে দিই, তাহলে তোর তো আর একটা ভাই আছে, তাকে কি দিব? তার তো ভবিষ্যৎ আছে, তার কি হবে বল? চাকরিটা যখন হয়ে যাবে না বাবা, তখন ওসব কিছু ভাবতে হবে না আপনাকে। আপনার জমি বাড়িয়ে দেব, ছোট ভাইয়ের ভবিষ্যৎটা আমি ঠিক দায়িত্ব করি, তার ভবিষ্যৎটা সুন্দরভাবে গঠন করে দেবো। তার বাড়ি ঘর বিয়ে শাদী সমস্ত দায়িত্ব আমার বাবা। ছোট ভাইয়ের কথা আপনি ভাবেন না, আপনি শুধু একটু কষ্ট করে জমি বিক্রি করে হলেও টাকাটা আমাকে ম্যানেজ করে দেন বাবা। বাবা তুই একটা কথা মনে রাখিস, তোর ছোট ভাইয়ের চিন্তাটা তুই করিস। ঠিক আছে বাবা। ঠিক আছে, তুই যখন বলছিস, জমিটার আমি কিছুটা অংশ বিক্রি করে তোর টাকার আমি ব্যবস্থা করছি। ঠিক আছে বাবা। জনি কই রে জনি বাবা? হ্যাঁ কি হলো বাবা, কিছু বলছো নাকি? তোর বড় ভাইয়ের চাকরির জন্য তো 5 লাখ টাকা লাগবে, আর জমি জায়গা তো সব বিক্রি করে অর্ধেক করে দিয়েছি। তো আর বাড়িটাই তো আছে, তাছাড়া তো আমাদের কিছু নাই। তো এখন 5 লাখ টাকা লাগবে বলছে তোর বড় ভাই। আর তাই আমি চিন্তা করছি যে বাড়ির অর্ধেকটা বিক্রি করে দিয়ে ওর চাকরিটা হয়ে গেলে তোর ব্যবস্থা করে দিও। আমি নাকি এই বাড়ির অর্ধেকটা মহাবত নিবে নাকি, আমি ওর কাছে যাচ্ছি। ঠিক আছে, তুই বাবা বাড়িতে থাকিস। ঠিক আছে। বাবা আমি চাকরি পেয়ে গেছি বাবা। কি বললি বাবা, চাকরি হয়ে গেছে? হ্যাঁ বাবা, আমার চাকরি হয়ে গেছে বাবা। আচ্ছা, আমার বুকটা একবারে ভরে যাচ্ছে রে। হ্যাঁ বাবা, আমাদের আর দুঃখ দুর্দশা থাকবে না বাবা, আমাদের অল্প দিনই দুঃখ দুর্দশা সব শেষ হয়ে যাবে বাবা। আর যদি তোর মা বেঁচে থাকতো, তোর মায়ের কত খুশি হতো রে, কত খুশি হতো। হ্যাঁ, আমি আজকে মিষ্টি বিতরণ করব। মিষ্টি, ঠিক আছে বাবা, বিতরণ করব। ঠিক আছে বাবা, আমি সবাইকে মিষ্টি খাই দেবো। আমার কাছে টাকা আছে রে বাবা, আমার কাছে টাকা ঠিক আছে বাবা। আমি যাই, হ্যাঁ, মিষ্টি বিতরণ করে আসি। আনো বাবা, আনো বাবা, আমার মজা হবে, আর মজা হবে। আমার ছেলে চাকরি পেয়েছে, মিষ্টি বিতরণ করবো আজ, মিষ্টি বিতরণ করব। আমার ছেলে চাকরি পেয়েছে গো। আমার ছেলে চাকরি পেয়েছে। এই না মিষ্টি খান, মিষ্টি খান। দেখি খুব ভালো, আপনার দুঃখ ঘুচলো। হ্যাঁ, অনেক কষ্ট করে ছেলেটাকে মানুষ করেছিলেন, খুব আনন্দ হচ্ছে, খুব ভালো হলো, খুব ভালো হয়েছে। আমার আচ্ছা। খুব আনন্দ হচ্ছে। সব মিষ্টি বিলি করি, মিষ্টি খান। আমার ছেলে চাকরি হয়ে গেছে গো, মিষ্টি খান। তোমার কপাল তো খুলিছে গো। হ্যাঁ, খুব ভালো, আমার খুব ভালো, খুব ভালো হয়েছে। এই ছেলেরা, তোরা লে মিষ্টি খা, ধর এই খা 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 খা, মিষ্টি খা, মিষ্টি, এই মিষ্টি লে, এই মিষ্টি লে। আমার ছেলে চাকরি হয়েছে জানিস তো। হ্যাঁ লে খা, লাও, খাও খাও, খুব ভালো করে খাও। হ্যাঁ খাও। আমার ছেলে চাকরি হয়ে গেছে, আমার ছেলে চাকরি পেয়েছে গো, আমার ছেলে চাকরি পেয়েছে। খুব ভালো, মিষ্টি খান, মিষ্টি খান, মিষ্টি খান। হ্যাঁ মিষ্টি খান। ফিরোজ সাহেব আছেন নাকি? ফিরোজ সাহেব। কে? আপনাকে তো সঠিক আমি চিনতে পারলাম না। আমি নান্টু ঘটক বলছি। ও ঘটক মশাই, থামেন, ওই চেয়ারটা নিয়ে আসি।
হ্যাঁ ঘটক মশাই, বসুন। হ্যাঁ বসুন। বসছি। হ্যাঁ বলুন। শুনলাম আপনার ছেলে নাকি চাকরি পেয়েছে। হ্যাঁ হ্যাঁ চাকরি পেয়েছে। বাহ, খুব ভালো কথা। তাই আমি খোঁজে খোঁজে এলাম। তা আমার হাতে একটা খুব ভালো সম্বন্ধ আছে। হ্যাঁ সম্বন্ধ আছে, কিন্তু আমার তো ঘর বাড়ি সেরকম করতে পারেনি। ঘর বাড়ির দরকার নেই, আপনার ছেলে চাকরি পেয়েছে না, ওয়াই শুনে বিয়ে দিয়ে দেবে। বিয়ে দিয়ে দায়িত্ব আমার। জনি, ও জনি। কি হলো বাবা? এই তো ঘটক মশাই তোর ভাইয়ের বিয়ের কথা বলছিল, তো কি করা যাবে? ভাইয়ের তো অনেক বয়স হয়ে গেছে, বিয়েটা রাজি হয়ে যাও। তাছাড়া তো আমাদের ঘর বাড়িও তো হয়নি, তো কি করা যাবে? বিয়ের পর নয় বাড়িটা করে নেওয়া হবে, কিন্তু তুমি রাজি হয়ে যাও, অনেক যেহেতু বয়স হয়ে গেছে। ঠিক আছে ঘটক মশাই, তাহলে আপনি দিনখানটা ঠিক করুন। ঠিক আছে, তাহলে আমি উঠি ফিরোজ সাহেব। হ্যাঁ আসুন আপনি, হ্যাঁ। আসুন। বাবা। হ্যাঁ বাবা জাইদুল, হ্যাঁ বাবা, একটা কথা বলছিলাম। কি বলবি বল। হ্যাঁ বাবা, তোমার বৌমা তার বাপের বাড়িতে আছে, এখানে কুড়ে ঘরে থাকতে চাইছে না। আমিও শহরে বহরমপুরে 2টো ফ্ল্যাট ভাড়া নিয়েছি, ওখানে আমিও চলে যাব। তো তোমার ছোট ছেলেকে নিয়ে তুমি ভালোই থাকো, আমি চলে যাচ্ছি। চলে তো যাবি রে বাবা, বড় লোক বাড়িতে বিয়ে করেছিস, আর বড় লোকের মেয়ে কি এই কুড়ো ঘরে থাকতে পারে? কুড়ো ঘরে থাকতে পারবে না রে। আর তাছাড়া তুই তো সবই জানিস, আর একটা তোর ছোট ভাই আছে, তার কোনো ভবিষ্যতের কথা চিন্তা না করে আমি তোকে সমস্ত জমি জায়গা বিক্রি করে তোর আমি চাকরির ব্যবস্থাটা করে দিয়েছিলাম। তুই এমন কথাও দিয়েছিলি, সেদিন তুই কথাও দিয়েছিলি যে তোর ছোট ভাইয়ের কথা তোর মনে থাকবে, তার একটা রাস্তা করে দিবি। কিন্তু আজ তুই চলে যাবে, এখন তো হয়েছিস বড় লোকের জামাই। আর এই গরিবের তো ছেলে নাই রে, আর এই গরিবের কোনো অধিকারও নাই। তাই যা বাবা, আমায় ছেড়ে চলে যা, আমার তাতে কোনো দুঃখ নাই। তবে একটা কথা আমি বলছি, আমার ছোট বেটার কাছে আমি সারা জীবনের মতো আমি ঋণী হয়ে গেলাম রে। আমি সারা জীবন ঋণী হয়ে গেলাম। যা যা, তোরা ভালো থাক। হ্যাঁ বাবা, তোমার ওই দুঃখ কষ্ট ঘ্যান ঘ্যানানি প্যান প্যানানি আমার শুনতে ভালো লাগছে না। আমি এখান থেকে চলে গেলাম, আমাকে যেতে হবে, ফ্ল্যাটটা নিয়েছি আমি, আমাকে যেতে হবে, আমি চলে গেলাম। হ্যাঁ হ্যাঁ যা, চলে যা আমায় ছেড়ে, তুই চলে যা, আমায় ছেড়ে চলে যা। আমাদের কপালে যা আছে তাই হবে। ভেবেছিলাম আমার ছেলের চাকরি হলে দুটো বাকি জীবনটা একটু সুখের হবে, কিন্তু সুখটা রইল না। আমার কপালে আছে, আমার কপালে আর আমার সুখ নাই রে, আমার কপালে আর সুখ নাই। আমি চলে গেলাম। বাবা জনি, ও বাবা জনি। কি হলো বাবা, কি হলো? কি হলো তোমার? আমি বোধহয় বেশি দিন আর বাঁচবো না রে বাবা। না না, তা হতে পারে না। আমি বাজারে গিয়ে বড় ভাইয়ের বাড়িতে থেকে টাকা নিয়ে আসছি, ভাইয়ের কাছ থেকে, দরকার হলে ওখান থেকে ওষুধ নিয়ে আসছি আমি। না না, তুই তোর বড় ভাইয়ের বাড়িতে যাস না, ও টাকা দেবে না রে। ও টাকা দিলে কি আমার এই অবস্থা হতো? না না, তা হতে পারে না। না এই না না, অবস্থা কি হতো? আমি যাবো। না না বাবা, তুমি শুয়ে থাকো, আমি ভাইয়ের কাছ থেকে গিয়ে টাকা নিয়ে আসছি, তুই এখান থেকে যাস ওষুধ না। নিয়ে আসছি আমি। না না তুই বাবা, যাস না না থাকো, বাবা। তুমি শুয়ে থাকো বাবা। তুই যাস না। ও তো কিছু করেই ওকে টাকা দিবে না, ওকে অযথা অপমান করবে। যা, ওর ভাইয়ের আসল চেহারাটা দেখে আসি তো, ওর আসল চেহারাটা দেখে আসি। কই জাইদুল ভাই আছে নাকি? কই জাইদুল ভাই?
হ্যাঁ কি রে, তো তুই হ্যাঁ কি বলছিস বল। বাবা তো খুব অসুস্থ, তাই চিকিৎসার জন্য কিছু টাকা লাগতো, কিছু ওষুধপাতি কিনতে হবে, তো টাকা দিলে হতো। টাকা তো এখন দিতে পারবো না রে, টাকা এখন আমার হাত শর্ট আছে। ঘর বাড়ি করতে গিয়ে অনেক খরচ হয়ে যা, তোর বৌদির তোর ভাবির অনেক খরচ আছে, এখন তো টাকা হবে না রে। তাহলে তুমি টাকা দিবা না, তাই তো? এখন টাকা দিতে পারবো না, এখন টাকা নাই আমার কাছে হাতে। ঠিক আছে, টাকা না দিলে কি করা যাবে? বাবা অসুস্থ, টাকা যেহেতু দিব না বলছে, তাই বাড়ি যাই তাহলে। কি হলো চলে, তোর ভাই টাকা দিল? না বাবা, তোকে আমি বারবার বললাম ও টাকা দিবে না, তুই তবুও গেলি। না গেলে তো তুই বুঝতে পারতিস না ওর আসল চেহারাটা। আমি কত কষ্ট করে আমি পড়িয়েছিলাম, জমি জায়গা বিক্রি করে আমি ওকে সর্বস্ব টাকা আমি দিয়েছি। শেষ পর্যন্ত এই বাড়ির অর্ধেকটা পর্যন্ত বিক্রি করে আমি ওকে টাকা দিয়েছিলাম রে বাবা। আজ আর এই প্রতিদান ও আমাদেরকে দিল। আর তোর কাছে যে আমি অপরাধী হয়ে গেলাম রে বাবা, তুই আমাকে ক্ষমা করে দিস বাবা, তোর কাছে আমি ঋণী হয়ে গেছি। তুমি দুঃখ করো না বাবা, আমি মজুর খেটে হলেও তোমাকে ডাক্তার দেখাবো। তুমি শুয়ে পড়ো বাবা, শুয়ে পড়ো, শুয়ে পড়ো।